হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক চৈতন্য চরিতামৃত যে মাধবেন্দ্র পুরীর এবং চন্দন যাত্রার যে কাহিনী সেই লীলা আমরা এখানে আস্বাদন করছি। তো গত পার্টের পরের মানে দ্বিতীয় পার্ট আমরা এখানে আলোচনা করছি, যেখানে আমাদের শেষ হয়েছিল সেখান থেকে আমরা শুরু করব। তো শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে আরও অনেক 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 ব্যক্তি আপনাদের কৃপায় তারা দর্শন করতে পারে। আমি আমার জায়গা থেকে যথেষ্ট যতটুকু পারি আমি করছি। আপনারা আপনাদের জায়গা থেকে লাইক এবং শেয়ার করতে তো আর আমার মনে হয় না পয়সা লাগবে বা সময় লাগবে, জাস্ট নিজে দেখছেন একটু শেয়ার করে দিন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্পতরুর বৈষ্ণব কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। তো গত পার্টের মানে প্রথম পার্টের পরের যেখান থেকে গত ক্লাসের শেষ করেছিলাম সেখান থেকে এত বলি বালক গেলাম না দেখি এ আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। বালক অর্থাৎ বুঝতেই পেরেছেন, বালক দুগ্ধ নিয়ে এসে তাকে প্রদান করলেন এবং বলেন যে তুমি এটা ধুয়ে রাখো, আমি পরের দিন এসে নিয়ে যাব। তো মাধবেন্দ্র পুরী কী করলো, দেখতে দেখতে হঠাৎ করে বালক চলে যেতে তো হঠাৎ করে হারিয়ে গেল, মিলিয়ে গেল, আর দেখতে পেলেন না। যাই হোক, এই বিষয়টি দেখে মাধবেন্দ্র পুরীর হৃদয় এক ধরনের চমৎকার অনুভব করলো। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে বালক পুনঃ আইল। দুগ্ধ পান করলো, তারপরে সেই পাত্রটি মাধবপুরী যথারীতি সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই বালকটি আর আসলো না। বসি নামলয় পুরী নিদ্রা নাহি যাহাই, শেষে রাত্রে তন্দ্রা হইল বাহ্যবৃত্তি নাই। বসে আপনার ভগবানের নাম নিচ্ছে, জপ করছে, ভগবানের নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাধবেন্দ্র পুরী প্রভুপাদ তিনি ভগবানের নাম জপ করছেন এবং তিনি কি বলছে যে নামলয় পুরী নিদ্রা নাহি হয়, এমনভাবে নাম করছে তার কোনো নিদ্রা জ্ঞান নেই, মানে রাত্র হয়ে গিয়েছে সেটাও তার নেই। এইভাবে করতে একসময় কি হলো, শেষ রাত্রে যে তার তন্দ্রা ভাব আসলো, হ্যাঁ। এই তন্দ্রা ভাব এমন হলো যে বাহ্যবৃত্তি নাই, মানে তার যে বাহ্যিক জ্ঞান সেই জ্ঞানটি নেই, হ্যাঁ। মানে ধরুন এক ধরনের সেন্সলেসের মতো বা ডিপ স্লিপ যেটাকে বলা হয় সেই অবস্থা। এবং স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। স্বপ্নে সেই বালক এসেছে এবং মাধবেন্দ্র পুরী দেখছে যে এই বালকটি তার একটা হাত ধরে একটা কুঞ্জে মানে একটা গৃহে নিয়ে গেল, হ্যাঁ। কুঞ্জ দেখিয়া কহে কুঞ্জে আমি রই, শীত বৃষ্টি দাবাগ্নিতে বড় দুঃখ পাই। সেই গৃহের ভিতরে আমি আছি এবং সেখানে শীত গ্রীষ্ম এবং দাবাগ্নি মানে অত্যন্ত গরম, আমি কষ্ট পাচ্ছি। গ্রামের লোকবাণী আমার কারো কুঞ্জ হইতে পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। দেখুন ভগবানের কত প্রিয়, বলছে আমি এই গৃহের ভিতরে আছি, অর্থাৎ হয়তো এরকম একটা মন্দির যেখানে দীর্ঘদিন ধরে ভগবান ওখানে রয়েছে, হয়তো কালের প্রভাবে তার পূজা অর্চনা বন্ধ হয়ে গিয়েছে। তো মাধবেন্দ্র পুরী প্রভুপাদ
চিন্তা করুন, মাধবেন্দ্র পুরীর স্বপ্নে এসে বলছে যে তুমি আমাকে এই ঘর থেকে বের করো, গ্রামের লোককে ডাকো, তুমি একা একা পারবে না, গ্রামের লোককে ডেকে তুমি এখান থেকে বের করো এবং আমাকে উপরে নিয়ে এসে রাখো, পর্বতের উপরে আমাকে রাখো। এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে কর শ্রী অঙ্গ রপন। অর্থাৎ একটা মঠ স্থাপন করো এবং সেই মঠে ভিতরে আমাকে রাখো এবং প্রচুর পরিমাণে জল দ্বারা আমার কি করো, স্নান করাও প্রচুর পরিমাণে। এতটা গরম হয়ে গিয়েছেন ভগবান। কত মহান ভক্ত হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে কথোপকথন করতে পারেন, কত পবিত্র ভক্ত হলে, কত কাছের ভক্ত হলে ভগবান তার সাথে এই ধরনের আচরণ করতে পারেন। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। দেখুন, পরমেশ্বর ভগবান স্বয়ং ভক্তের জন্য অপেক্ষা করছে। কি বলছে? বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। মাধবেন্দ্র পুরী কবে আসবে এবং আমার সেবা করবে, ততদিন পর্যন্ত ভগবান নিজেকে লুকিয়ে রেখেছেন মাধবেন্দ্র পুরীর সেবা গ্রহণ করার জন্য। তোমারও প্রেমের বশ করি সেবায় অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। তোমার প্রেমের বশ হয়ে তোমার সেবা অঙ্গীকার করে আমি সমগ্র জগৎকে দর্শন দিব এবং সমগ্র জগৎকে আমি কি বলবো, নিস্তারিব, উদ্ধার করব। শুদ্ধ ভক্তের কৃপা। যেমন প্রহ্লাদ মহারাজের ডাকে ভগবান নৃসিংহদেব এসেছিলেন। আজ আমরা যে ভগবান নৃসিংহদেবের উপাসনা করতে পারছি, এটা প্রহ্লাদ মহারাজের কৃপা, এটা প্রহ্লাদ মহারাজের কৃপা। আমরা যে ভগবান রামচন্দ্রকে দর্শন করতে পারছি, দশরথের কৃপা। আমরা যে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পারছি, এটা অদ্বৈত আচার্যের কৃপা। ভগবান কৃষ্ণচন্দ্র, তার কৃষ্ণী সুতপা যে মা পিতামাতা ছিল, তাদের কৃপা। ভগবানকে সর্বদাই ভক্তরাই ডেকে এই জগতে প্রকাশ করিয়েছেন, ভক্তরাই ভগবানকে সকলের সামনে প্রকাশিত করেছেন। ভক্তের হৃদয় কত কোমল, সাধারণ মানুষকে উপকার করার জন্য তারা সবসময় ভগবানের চরণে প্রার্থনা করেন। আর ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান সেই প্রার্থনা স্বীকার করে এই জগতে প্রকটিত হন। মাধবেন্দ্র পুরী প্রভুপাদের মতো ব্যক্তির কি বলা যায়, প্রেম সেবা গ্রহণ করার জন্য স্বয়ং সাক্ষাৎ গোপাল তিনি অপেক্ষা করে আছেন। আর ও বলছেন যে তোমার সেবা, তোমার প্রেমের বশ আমি, তোমার সেবা অঙ্গীকার করে এই জগৎকে আমি দর্শন দিব আর জগৎকে নিস্তার করব। একসাথে দুই কাজ। শ্রী গোপাল নাম মোর গোবর্ধনধারী, ব্রজের স্থাপিত আমি ইহাই অধিকারী। ব্রজের শ্রী গোপাল নাম, এই যে ভগবানের নাম, এর নাম হচ্ছে শ্রী গোপাল এবং ইনি হচ্ছেন গোবর্ধনধারী। এবং বজ্রের পদ্মনাভ, বজ্র এরা হচ্ছে শ্রীকৃষ্ণের মনে হয় নাতি। তো ইনি এই ভগবানকে স্থাপন করেছিল। শৈল উপর হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ের সেবক মোর গেল পলাইয়া। শৈলের উপর হইতে অর্থাৎ পর্বতের উপর থেকে এই গৃহের ভিতরে রেখে
তখন ম্লেচ্ছদের যে রাজ চলছিল, অর্থাৎ মুঘল সাম্রাজ্য। তারপরে সেই যে সেবক ছিল সে সেখান থেকে পালিয়ে চলে গেল। সেই হইতে রহি আমি এই কুঞ্জস্থানে, ভালো হইল আইলা আমা কারো সাবধানে। ভালো হলো যে তুমি আসলে আর তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, তুমি আমাকে বের করো এখান থেকে। এত বলি সে ভালো কণ্ঠর ধান কইল, যা গিয়া মাধবপুরী বিচার করিল। কৃষ্ণকে দেখুন মই নারী চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িল ভূমেতে। যে মানে কি বলবে, স্বয়ং সাক্ষাৎ কৃষ্ণকে বালক রূপে দর্শন করলো, কিন্তু মাধবেন্দ্রপুরী চিনতে পারল না। এই যে আফসোস, এই চিনতে না পারার যে তার যে মানে কি বলা যায়, যে এটা যে সে কেন চিনতে পারল না, এই মনোবৃত্তির কারণে সে ভূমিতে দম করে পড়ে গেল। হ্যাঁ, যেভাবে হঠাৎ করে অজ্ঞান হওয়ার পরে মাটিতে পড়ে যায়, সেইভাবে মাধবেন্দ্রপুরী ধুম করে পড়ে গেল, যে আমি ভগবানকে চিনতে পারলাম না। সাক্ষাৎ গোপাল আমার সামনে আসলো, আমাকে দুগ্ধ প্রদান করলো, দুধ খাওয়ালো, আর আমি তাকে চিনতে পারলাম না। ক্ষণে রোদন করি মন কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইল সয়ে স্থির। তারপরে অনেকক্ষণ ধরে তিনি কান্নাকাটি করলেন, কাঁদলেন ভগবানের জন্য। কিন্তু তিনি চিন্তা করলেন না, এখন কাঁদার সময় নয়, ভগবান যে আমাকে আজ্ঞা প্রদান করেছে সেটি এখন পালনের সময়। এমনি তো আমি তাকে চিনতে পারিনি, এখন কেটে কেটে কি হবে, কমসে কম যে আজ্ঞা প্রদান করেছে সেই কাজটা করি। তাই তিনি সুস্থির হলেন, স্থির হলেন। প্রাত স্নান করি পরে গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করে কহিতে লাগিলা, গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী, কুঞ্জে আছেন তারে চলো বাহিরে যে করি। এই গ্রামের যিনি ঈশ্বর শ্রী গোবর্ধনধারী, সে একটি কুঞ্জের ভিতরে আছে, চলো আমরা সবাই মিলে যাই আর তাকে উদ্ধার করি। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কোঠার কোদালি লহ দুয়ার কাড়িতে। অর্থাৎ এই কুঞ্জটা এমনভাবে ডিজাইন করা যে সেখানে উনি কিন্তু স্বপ্নে গিয়েছেন, সেখানে সহজে প্রবেশ করতে পারবে না। তোমরা কাজ করো, কুঠার কোদাল এগুলো তোমরা নাও। শুনি লোক তার সঙ্গে চলিল হরিষে, কুঞ্জ কাটি দাঁড় করে করিল প্রবেশে। তারপরে সেই কুঞ্জকে কেটে দাঁড় করে, মানে একটা দরজার মতো করে সেখানে প্রবেশ করেছে। ঠাকুরও দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দ বিস্মিত। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, সেখানে যে ভগবানকে দেখলো কি অবস্থায়, অনেক দিন ধরে পড়ে আছে ভগবান অযত্নে অবহেলায়, তাই অনেক তৃণ মাটি এইসব দ্বারা সম্পূর্ণভাবে আচ্ছাদিত হয়ে আছে, আচ্ছাদিত হয়ে আছে। তো এটা দেখার পরে তারা আনন্দে বিস্মিত হয়ে গেল। আবরণ দূর করি করিল বিধিতে, মহা ভারী ঠাকুর কেহ নারে চালাইতে। এখন অনেক লোক গিয়েছেন, কম যতটা পারা যায় পরিষ্কার করেছেন, এবং পরিষ্কার করার পরে তারা যখন ঠাকুরকে বের করে নিয়ে আসতে পারবে, চেষ্টা করছে ঠাকুরকে বের করে নিয়ে আসার, তখন এত ওয়েট হয়েছে যে মানে এত ভারী, তারা সেখান থেকে আর ওঠাতে পারছে না, বের করতে পারছে না, কেউ চালাতে পারছে না, মানে সেখান থেকে আর বের করা সম্ভব নয়। মহাবলিষ্ঠ লোক একত্র হইয়া পর্বত উপরে গেলা ঠাকুর লইয়া। বলিষ্ঠ লোক আসলো এবং তারা সকলে একত্রিত হয়ে তারপরে ভগবানকে নিয়ে কোথায় গেল, পর্বতের উপরে নিয়ে গেলেন। পাথর সিংহাসন উপরে ঠাকুর বসাইল,
বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল। একটা বড় পাথরকে সিংহাসনের মতো রূপ দিয়ে সেখানে বসালো এবং পিঠের দিকে আরেকটা অবলম্বন দিল যাতে আবার পড়ে না যায়। গ্রামের ব্রাহ্মণ সব নট নব ঘট লইয়া গোবিন্দ কুন্দের জল আনিল ছানিয়া। নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্যে বেরি বাজে স্ত্রীগণ গায় গীত। এখন তারপরে শত শত ঘট গোবিন্দকুণ্ড থেকে জল নিয়ে আসলো ভগবানকে অভিষেক করাবে, সেজন্য ভগবানকে অভিষেক করাবে। কেহ গায় কেহ নাচে মহোৎসব হইল, আর দধি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল। গ্রাম তো বৃন্দাবন, দধি দুগ্ধের কোনো অভাব নেই, যত ছিল দধি দুগ্ধ সব চলে আসলো। কারণ মাধবেন্দ্র পুরী প্রভুপাদের আগের থেকে একটা প্রভাব ছিল, অত্যন্ত মহান একজন ভক্ত। তো সেই ভক্তের এই স্বপ্নাদের সমস্ত কিছু শুনে ভগবান স্বয়ং এখান থেকে প্রকাশিত হয়েছেন। স্বয়ং সাক্ষাৎ পরমেশ্বর ভগবান গিরি গোবর্ধন ধারী। তো সুতরাং বুঝতেই পেরেছেন যে সকলের মন তখন কেমন আনন্দে রয়েছে। ভোগ সামগ্রী আইলাস সন্দেশাদি যত, নানা উপায় তাহা করিতে পারি কত, কহিতে পারি কত। এত এত দ্রব্য আসলো যে কৃষ্ণদাস কবিরাজ বলছে আর আমি এতটা বলতেও পারবো না, এত এত কিছু এসেছিল। তুলসাদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী করে অভিষেক। তারপরে স্বয়ং মাধবেন্দ্রপুরী প্রপাত তিনি ভগবানের মাথার উপর অভিষেক করলেন সেই জল দ্বারা। প্রচুর পরিমাণে বস্ত্র আসলো, নানা দ্রব্য আসলো। অঙ্গমালা দূর করি করাইল স্নান, বহু তৈল দিলা কৈলাসী অঙ্গ চিকন। অনেক তেল দ্বারা মার্জন করে একেবারে চকচক চকচক করছে, ভগবানের চেহারা একেবারে চকচক করছে। পঞ্চগব্য পঞ্চামৃত স্নান করাইয়া, মহাস্নান করাইলা শত ঘট দিয়া। তারপরে পঞ্চগব্য দ্বারা স্নান, তারপরে পঞ্চামৃত দ্বারা স্নান, তারপরে কি করা হলো, তারপরে মানে শত শত সেই যে গোবিন্দ কুণ্ডের যে জল ছিল, গোবিন্দ ওদেরকে কইল স্নান সমাপন। তারপরে সব কিছু সমর্পণ হয়ে গেল। শ্রীঅঙ্গ মার্জন করে বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্পমালা অঙ্গেতে দিল, আর ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল। দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু দিল, সুবাসিত জল নব্য পাত্র সমর্পিল। আচমন দিয়া পুণ্য তাম্বুল অর্পিল। তারপরে পরমেশ্বর ভগবানকে যেহেতু স্নান করিয়েছে সুন্দরভাবে গা পা মোছালো, গা পা মোছানোর পরে তারপরে সুন্দর বস্ত্র, তারপরে ধূপ দীপ দেওয়ার পরে পূজা করার পরে তার ভোগ লাগলো, নৈবেদ্য তাকে দিল। ভোগ লাগানোর পরে তারপরে সে দধি দুগ্ধ সন্দেশ সব কিছু ছিল, তারপরে সুবাসিত জল দিয়েছিল এরকম। তারপরে আসমন দিয়া পুনঃ তাম্বুল অর্পিল। তারপরে প্রসাদ মানে নৈবেদ্য গ্রহণের পরে তার আচমন করালো। তারপরে যে তাকে কি দেওয়া হলো, তারপরে তাকে তাম্বুল দেওয়া হলো। আরতি করিয়া কইল অনেক স্তবন, দণ্ডবাত করি কইল আত্মসমর্পণ। তারপরে আরতি করলেন, আরতি করার পরে তার মানে সকলে তার কাছে দণ্ডবাদ প্রণাম করলেন এবং নিজেকে আত্মসমর্পণ করলেন। গ্রামের যত তণ্ডল ডালি গধুর নাদি চূর্ণ সকলে আনিয়া দিল, পর্বত হইল পূর্ণ। আরো অনেক অনেক কিছু এনে দিল যাতে সমগ্র পর্বত পরিপূর্ণ হয়ে পড়ল।
আর কুম্ভ কারো ঘরে ছিল যত মৃত ভাণ্ড, সব আইল প্রাতে হইতে চড়িল রন্দন। তারপরে পরের দিন কি হলো, কুম্ভকার অর্থাৎ যারা মাটির পাত্র বানায় তাদের ঘরে যত ধরনের পাত্র ছিল এই সমস্ত পাত্র আসলো এবং সমস্ত পাত্র দ্বারা পরের দিন ভগবানের জন্য ভোগ রন্ধনে লাগলো। তা আজ এ পর্যন্তই। হ্যাঁ, পরের দিন আমরা এর পরের অংশ শ্রবণ করব। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণা। জয় শিল প্রভুপাদ কি জয়। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় হরে কৃষ্ণা।